সবাই যাবে সেখানে, শুধু জামাত বাদে। আমাদের নেতা, আমার ধারণা 18 বছরের চেয়েও বেশি সময় পরে শ্বশুর বাড়ি থেকে নির্বাচন শুরু করছেন। উনি শ্বশুর বাড়িতে প্রথম যাবেন আগের দিন 21 তারিখ। এইটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার, একটা হাততালি দেন আপনারা দয়া করে। উনি শ্বশুর বাড়িতে প্রথম যাবেন। আর দ্বিতীয় ব্যাপারটা আমার মনে হয় বাংলাদেশের 90% মানুষের জন্য আনন্দের, এবং সেটা হলো যখন সারা বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীরা, ওয়াহাবিরা সমস্ত মাঝার ভেঙে দিচ্ছে, তখন আমাদের নেতা জনাব তারেক রহমান সিলেটের সেই মহামানব হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে ইলেকশনের প্রচারণার আগে দোয়া চেয়ে সেই প্রচারণা শুরু করছে। কথাটা ঠিক কইছি না ঠিক কইছি? এর আগে আমি 8 সনে গেছিলাম, 8 সন। আর সেই মহান নেত্রী নাই, চলে গেছেন। উনিও সেই সিলেট থেকে, মাজার থেকে দোয়া নিয়ে উনি ইলেকশন শুরু করেছিলেন। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, এটাই ঠিক যে এই মাজারগুলো যাদের হয়েছে তারাই এই বাংলায়, এই ভারতবর্ষে প্রথম ইসলাম এনেছে। হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুলতান, হযরত শাহজালাল, হযরত শাহপরান, হযরত গেসুদারাজ কল্লা শহীদ, হযরত নাসিরউদ্দিন শাহ, বাইজিদ বুস্তামি সহ তারা এই বাংলায় মুসলমান তৈরি করেছে, এবং তাদেরকে শ্রদ্ধা করেই ইসলাম ধর্মের শুরু আমাদের করা উচিত, যেটা আমাদের নেতা করছেন। এবং সবাই যাবে সেখানে, শুধু জামাত বাদে।